এবার রাজ্য বিধানসভায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। আগামীকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় এনে বিবৃতি দেবেন জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। স্যার এখানে স্যার আপনি স্যার দেখতে পাবেন কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। স্যার এখানে আমার বলার যেটা স্যার, যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার এরপরে আমি স্যার এবং যে খেলার মাঠের ওপরে এখনো ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এবং স্যার সব থেকে বড় জিনিস স্যার যেটা বলার, লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আপনারা জানেন এফআইআর হয়েছে, এমনকি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও কিন্তু এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর এবার বিধানসভায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। আগামীকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এমনটাই জানিয়েছেন। মাঠ দখল করে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল এমনটাই অভিযোগ উঠেছে। নার্সিংহোম থেকে জোর করে মেশিন নিয়ে আসা হয়েছিল, মাটি খুঁড়ে প্রচুর ওষুধ পাওয়া গিয়েছে অভিযোগ করেছেন শঙ্কর ঘোষ। সিবিআই কিংবা সিআইডিকে দিয়ে এই দুর্নীতির তদন্ত ভার দেওয়া হতে পারে। আগামীকাল বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিলও পেশ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এরই পাশাপাশি আগামীকাল বিধানসভায় আমফান দুর্নীতি নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। আগামীকাল বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী এবং আগামীকাল বিধানসভায় ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এবং আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়, সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।